আল্লাহ তুমি নির্বাচন দিও না আল্লাহ, আল্লাহ চিৎকার দিকো আল্লাহ। ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশায় এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি চিনে নিও না আল্লাহ, আল্লাহ তাকে নেখায়াত দাও। ডক্টর ইউনূস ক্ষমতাটা গ্রহণ করি বলে আপনি কি হেমিয়া কলবে হান্দাইছেননি? আল্লাহ দয় যদি দুজন একসাথে বইতাম, কইতাম দাদা কেমন আছেন, কইতাম আফসারি ভাইয়া জীবনে একটাই ভুল করছি, এই জাতির ক্ষমতা গ্রহণ করিয়া আমি সারা পৃথিবীতে মুক্ত প্রজাপতির মতো ঘুরতাম, একটা লেকচার ইউনিভার্সিটিতে দিতাম, $৭৫,০০০ সম্মানী পাইতাম, আর এই দেশে হুরা মাস চাকরি করি পাই টেয়া 1,03,000 টাকা সামথিং আর কি। কারা হাগলে গুতাই এই ইয়াজুজ মাজুজ লইলাম, জনগণ আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না, রাজনৈতিক দলগুলো তো আমি দুশ্মন হয়ে গেলাম, আমলাতান্ত্রিক প্রিয় লোকগুলো দিচ্ছে না, এখন তো ইয়াজুজ মাজুজ ঢুকে দিছে হে দলেরা, কথা বুঝছ? এখন তো ধর লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে আমলার গো, নষ্ট তো সবাই ন, আল্লাহর কিছু নেককার বান্দা আছে, পুলিশ বিভাগে ম্যাজিস্ট্রেটরা অনেক ভালো আছে, সংখ্যা কম। ওই ইয়াজুজ মাজুজ দুই চারকে কারণে বালাগুনো টিকতেছে না, ঠিক কিনা? তো কইলাম দাদুমণি কেমন লাগে আপনার ক্ষমতাটা? আফসারি ভাইয়া জীবনে এটাই ভুল করছি, তোরাতে নির্বাচন করস, নির্বাচন এখন না জায়েজ, দরকারই নেই, আগের দেশটা একটা লাইনে আন, কথা ঠিক কিনা? 4 লেন করে গেল সরকার, আমাদের আগের সাবেক যোগাযোগ মন্ত্রী। এই যে তোগো সমনি বাজারান হার হইতে 3 ঘন্টা সময় লাগে, বাজারটা পার হইতে সর্বোচ্চ কয় সেকেন্ড? 3-4 সেকেন্ড। সেই বাজারে এদ্দুর করে 200 টাকা করে তরকারি দোয়ান বেছে, একটা সাংবাদিক উঠেতেছে না, তলে তলে সবাই মিসুয়ালে গেছে তো। আর আই কই আবার আরে কবাইব, কবে এত আঙ্গ নোয়াখালী লাগতে আনি তে আঙ্গ বিরুদ্ধে কথা ক। রাত 2টা থেকে শুরু করি দিনের 8টা পর্যন্ত 200 টাকা, এই একই জায়গায় দূর বিক্রি করতেছে, আবার 200 টাকা চান্দা উঠায় দিনের 2টা পর্যন্ত সকাল 8টা থেকে। আর আমরা 3-4 কিলোমিটার জ্যামে নিজের কান্তা নিজে কান্দি, পাগল হয়েছে, নিজের মাথা নিজে ফিডে আঙ্গরে জাহান নামের ভিত্তে হালা রেখছে। নেতা আইলে তো হাতের এসকট দিয়ে হার করে, কোত কাঁত হর হার হর হার। নেতা তোর ফাহদরি তুই একটাবার শুধু চৌমনিটা হার, তো তুই চাইবি আমরা কত কষ্টে আছি। আল্লাহ তুমি নির্বাচন দিও না আল্লাহ, আল্লাহ চিৎকার দিকো আল্লাহ। ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশায় এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি চিনে নিও না আল্লাহ, আল্লাহ তাকে নেখায়াত দাও। ফাঁস করিবার আগে তো চান্দা বাগ করছে, তলে তলে বেগুনত রয়ে গেছ, আগে 10 টাকা খাইতো, আমি 12 টাকা। ওই হিগে ফোনে কয়ে দিছে কি আফসারি ভাই তো 10 টাকা দিত, তুই কম লস্কা আরো 2 টাকা বাড়াইলো, ঠিক কিনা? তো এই জাতির ক্ষমতা কে চালাইবো আমারে বুঝান। অফিসে যারা সরকারি আমলা ভালো মানুষ, তারাও ঠিকভাবে দেশটা চালাইতে পারতেছে না। এত এক গুতন বেকে নেতা রানিন হাই 18 জন, প্রত্যেকটা অফিসারের কষ্ট দিতেছে অফিসে, এত হিন্দি গুতা দেয়, এত হিন্দি গুতা দেয়। আমার এক অফিসার ইঞ্জিনিয়ার আফসারি ভাই মনে কর চাকরিটা তুই দায় যেতাম কই, কইলাম ইঞ্জিনিয়ার সাহেব কি হয়েছে? প্রত্যেকটা দিন অফিসে যে কষ্টটা দেয় মনে যেন হুরা লাগসম বেকে নেতা, কাঙ্গরে শেষ করিয়ে এলাম, মরি যেতেছি বাইত বললো কি হইতলো, শরীর গরম হয় না, আঙ্গরে হাগল করিয়ে এলেছে হাগল। তো তাইলে আমলারা কেমনে কাজ করব? কথা ক, কথা ক, বেকে মিলি আল্লাহরে ধর। আল্লাহ এই বাংলার জমিনে 54 বছর নির্বাচন দেখছি, আর লাগতো না, লাগতো না আল্লাহ, লাগতো না, সিল লেতে লেতে মারি দাও তুমি, কথা ঠিক কিনা? আঙ্গরে শেষ করবো মানে কাবিন করি নিগালে হাগল হয়ে গেছে, চান্দাবাজি বন্ধ হয়েছে নি, চৌমনি বন্ধ হয়েছে নি, তো টিআইডি কনে যায়? হ্যাঁ খবর লইছা ওই খালেক মালেক অত্তরে গেছে, থাকবে আর দনগা এক ভাই, এ সব তাগুত একসাথ মিলি সবটি হুজুরের মারিয়ে লেব, সামনের গৃহযুদ্ধে লেখি রাখ, এ আঙ্গরে মারিয়ে লেব। আরে মারিব কিতা কই জানছি, তোরে এত বছর মাহফিল করার সুযোগ দিলাম, এটি গলিতে
আর হিগুনো কইব তুই দে আঙ্গন না তার এনে কইস দোনো দলের খিচা খাইব। আসলে আমরা দোনো দলকে ভালোবাসি। দল নিষিদ্ধ হইব, মানুষ নিষিদ্ধ নেই। আমরা চাচ্ছি দোনো দলের কলজাতলে জান্নাতে যাইবার লাই। হেতারা মনে করতেছে হাম দিতেছে ইন্ডিয়া রয় হুজুর গারা ক্ষমতা লই যাব। ক্ষমতা আঙ্গ কাছে এক পয়সার দাম মতো নাই বেটা। আমাদের নজর হচ্ছে জান্নাতের দিকে। তো করে কেমনে বাঁচাইতে আরি? আমরা তো দেখতেছি তোরা গৃহযুদ্ধে পড়ে যাচ্ছে, আঙ্গরে মারি এর তোরা মরবি। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে। বাইস্তি যদি শ্বাস কোরআনের ভিতরে হান্দা, কোরআনের ভিতরে কল্লা দিয়ালা। খনিতে আটকিলে নিউজিল্যান্ড স্বর্ণখনিতে ফোন করি দে খনির পথ বন্ধ, কয়লা খনির পথ বন্ধ, স্বর্ণ খনির পথ বন্ধ। ইয়া হালাইছি রশি হালাইছি, রশি হালাইছি, ধরো আটা কেরান্দি টানিয়ে আল্লাহ তো করে বাসাই পাল্লা এই রশি দিয়ে দিছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, রশি আল্লাহ দিছি। ব্যাক মিলিয়ে আমলিক বিএনপি জমাত হেফাজত যা যা আছো তবলিক বেক কোথার কাটা এটা ধরো 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 ধরো, আল্লাহ টানি আমার জান্নাতে লই যাইব। কে কয়? তো তুই দল কি রে? আবার আঙ্গ তো এক দল। কয় দল? আর জোরে তোরে ইবলিচ্ছা সুরা হাম দিতে আছে। মাইজদি শক মার্কেটে যায় মিশাল দেয়, এই অমুকে সৈনিক খাও কিতা করো। তো কি এর সৈনিক? সহিয়াল বুখারীতে নবী কয়, সাহাবীরা কয় নাহিনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। পৃথিবীতে তুই দেখছ নিউটন তার ছাত্রদেরকে কোসাবরি এলেম দিতে দেখছতি? দেখছতি? তাম পৃথিবীর একজন বৈজ্ঞানিক দেখা কোসাবরি ছাত্রের ক্লাসে কইছে শিকাগো ইউনিভার্সিটির, এরা কোসা বিচারে জসিম বিশেষি এমনি দিছে কদ্দম্মাহু আলা সাদরিক, তোর কলজার লগে মিশ। আবুরারা কদ্দমাম তো আলা সাদরি, আমি মিশেছি ফামা নাসিতু শাইয়ান বাদা যালিক। কো হেই দিনে তো আই ক্যালাশের হড়া বলি না। লিল্লাহি তাকবীর। ওহির সাথে তোর কানেকশন, থরনডাইকের কানেকশনিজম বাদ দি মহাগ্রন্থ আল কোরআনের কানেকশনিজম লাগা। আমিন ক। নূহ আলাইহিস সালাম ফলতিতে ওয়াজ করছে, দক্ষিণ পাড়ার হেদায়েতুল্লাহ মা বুড়া মানুষ কজেডি মানানেন কওয়াজি হইলাম, কতুফান আইব সারা পৃথিবী ডুবি যাইব। আচ্ছা বাবা ঠিক আছে, আমি বুড়া মানুষ, আমি কোনো টেলিভিশন চালাই না, বুঝি না, মোবাইল চালাইতাম জানি না, আপনা আরে লই যাইয়েন, তুফান আইলে আরে কদর কইয়েন, নৌকা তুড়াইয়েন। আচ্ছা মা ঠিক আছে। অনে সবাই রে উড়াইল, নিজের ফোলা ডাকাত কেন্দ্র দখল করিন না, কেনেন না, সুমিন্নার লগে আঁড়ে, সবুজার লগে আঁড়ে, সাগরিকার লগে আঁড়ে, টুটুল্লার লগে আঁড়ে, সব সন্ত্রাসীর লগে কেনেন না চোরা রাত। উনি কইতেছে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কত সুন্দর করে ডাক দিতেছে উত্তরে, হুতরে কলজার টুকরা আব্বা ওড়াচ্ছে আমার লগে নৌকাত। ওলা কি কয়? আসা আউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা আমি পাহাড়ে উঠে যাই। আব্বা আমার ওই বক্সগঞ্জের দিকে বন্ধু আছে, বন্ধুর বাড়িতে যায় মুগা। আব্বা আমার ওসি সাহেব খুব খাতিরের মানুষ। আল্লাহ কয় দোস্ত আপনি কই দেন আজ 5 আগস্ট, আজ দুটি থাকতো না। ও নবী আপনি কই দেন আজ দান লাগবো, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে বাঁচার কোনো উপায় নাই। দেখছে আল্লাহ ফোন দিক দোস্ত কি শুরু করলেন? আমি তো ডাকাইতে রে বললাম, আল্লাহ আর হুত চুপ হুত হুত করেন, ডাকাত এত কোরআনের দুশ্মন, ওহির দুশ্মন, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দুশ্মন। এত কি ইর হুত আপনার লাইসা বিন আহলিক, এত আপনার আহাল নন। আপনি নৌকাতে ওঠেন, উৎসে সিয়া সিয়ানি, উন্দুর গানি, কুত্তা কুত্তরনি, তাম পৃথিবীর সকল প্রাণীদের জোড়ায় জোড়ায় সকল মুসলমানদের 40 জন এগুলো উড়েছে। ওই হেদায়েতুল্লাহর মারে উড়ানো তাম পৃথিবী ধ্বংস। 15 দিনে সাগরের মধ্যে মনে হয়েছে আহা রে হেবুডিরে তো উড়াইলাম না। সব সখীরে পার করিতে নিব আনা কে রো তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো।
সবাই রে পয়সা দিয়ে হার করে, ডার্লিং তোমারে কিন্তু পয়সা দিয়ে হার করতেন না, তোমাকে আমি চাই। দেখছেন প্রিয় মানুষটারে বলি গেল, এনা তো আল্লাহ পাক এনে কোপা কাপ খেলাইতেছে, বুঝেন না, এনে গেম খেলাচ্ছেন কে? আকুল আল্লাহরে দেখা কে? আল্লাহ। এনে দেখছ কা তোরা তো হুনি দেবে না, রাইফেলের মতো দেখা কে? চিৎকার দিগ কে? 3 মাস গত হয়ে যায়, যদি পাহাড়ে নৌকা থামে, এসে গেল পলতে গ্রামে। নূহ আলাইহিস সালাম, হায় হায় আল্লাহ, আমার বুড়িমা আসেনি রে মাওলা, আমার বুড়িমাকে আগে দেখে আসি। পৃথিবীর কোনো চিহ্ন নেই জনসমাবেশের, জনগণের জনপদে। আস্তে করে তারপরে আইডিয়া করে করে হেঁটে গেলেন পলতি দক্ষিণ পাড়া। দেখা যায় হেদায়েতুল্লাহর মা গা বুড়া মানুষ, আড়ার হিডা গোলাপ দিতে আছে। নূহ আলাইহিস সালাম দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা গো মা, আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তুফানে আসছে মনে হয়, যেন আমাকে উঠানোর জন্য আসছেন নাকি, নৌকাতে তোলার জন্য, আরোহণ করানোর জন্য আসছেন কিনা? মা না। আস্তে করে পকেট থেকে মোবাইলটা টেনে নূহ আলাইহিস সালাম বার করলেন। তখন কি মোবাইল আছে কিনা তো করে বুঝাইবার লাই করিয়ার মাহবুদের সাথে আস্তে টিপে টিপে ত্রিফল মাইনে ফোন দিল, বার এলাহি মাহবুদ রে, এই ঘটনা এই খেলা তুমি কেমনে খেললে রে আল্লাহ? আল্লাহ জাল্লা শানু ফোন ব্যাক করে কয়, নুহুরি তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, তাম পৃথিবীর সব খবরাখবর মিস করতে পারে। তুমি আমার এত বড় জলিল কদর পয়গম্বর, তুমি আমার বান্দিকে, বুড়ো মানুষটাকে ভুলে গেছো, কুত্তা কুত্তনিরে টলারে উড়াইছ, তারপরে সিয়া উন্দর শুকুর সব প্রাণী বানর বানরনি সবাইকে উঠাইছো, আমার প্রিয় বান্দির কথা তুমি ভুলে গেছো। আমি আল্লাহ আমার বান্দির কথা ভুলতে পারি না। আমি আল্লাহ আমার প্রিয় বান্দির হেফাজতের জন্য রহমতের ফেরেশতা দিয়ে, তার চতুর্দিকে ব্যারিকেড দিয়ে মহা টর্নেডো বন্যা থেকে তাকে বাঁচাইয়া দিয়েছি। তাহলে এই বন্যা থেকে, বন্যা ঝঞ্ঝা মেঘমালা এগুলা নিয়ন্ত্রণ করে কে? একটা সূরার নামে আছে ঠাড়া, সূরাতুর রাত। ঠাড়া আমার কাসুরা, রাত হচ্ছে, কেউ বলেন যে এটা হচ্ছে একজন ফেরেশতা, তার নিয়ন্ত্রণে মেঘমালা। তাহলে মেঘমালা, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদ নদী, পানি আগুন, যা যত কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সব কিছুর কথা একজন উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করিয়া মহাগ্রন্থ আল কোরআনে বলেন। তাহলে বোঝা গেল তিনি আমাদের কলিজার টুকরা নবী, তিনি সর্বকালের সর্বসেরা মহান শিক্ষক, সকল বৈজ্ঞানিকের টিচার। সেই নবীকে পাইয়া আমাদের জীবন ধন্য। আলহামদুলিল্লাহ পড়ে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমরা কোন প্রেমিকার জীবন কর? নবী আমাদের কলিজার টুকরা। তোমারে না দেখে আমার, মদিনা না দেখে আমার দেহে রয় না প্রাণ রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম। স্বপ্নে যদি পাইতাম গো নবী, চুমিতাম কদম। বুকেতে জড়াইয়া ধরতাম তোমার জান্নাতি কদম রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। ওয়াজ 1% শুরু করি নাই, ওয়াজ করবো আজকে ইনশাল্লাহ। আল্লাহ আমার শরীরটা আজকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, খুতবাতে একখান হাদিস আমি সহিহ আল বুখারী
এবং মুসলিম শরীফের তেলাওয়াত করছি 6571 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আল্লাহ জাল্লাহু শানহু ধরেন পলতির এক লোকের কইরে জান্নাত হান্দা, যার সর্বশেষ টিকিট দিয়ে ঢুকাইব, ফিডি ফাডি জান্নাতে নিব, ছোট্ট জান্নাতান দিব। হেতে গেটের ভিতরে যাই কইব আল্লাহ আতাসকারু মিন্নি আও তাতাহাকু, আপনি কি আমার লোকে কি ঠাট্টা করেন? আন্তাল মালিকুল আল্লাহ, আপনি আমার রব। এনে জান্নাতে দে হান্দাতেন কইছেন জায়গা আসেনি। দেখাক আল্লাহ, আল্লাহ হাসলেন, আল্লাহ করে হান্দা হান্দা, হেতে হান্দাইতে চায় না। আল্লাহকে ফাইন্না লাকাই মিসলাত দুনিয়া ও আশারাত আমসালিহা, তোল্লাই দুনিয়া এবং 10 দুনিয়া রমান জায়গা দিলাম হান্দাচ্ছা। হেতে কাছে যাই কয় দেখ কো হা আল্লাহ জায়গা কই করে হান্দা। এতে এই হাদিসটা বর্ণনা করতেছে নবীজি হাসি দিছে, ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজুহু, এদের দাঁতগুলো পর্যন্ত দেয়া গেছে। বন্দাতে আল্লাহরে চেনে না, কি রে মনে করছে জাগা কই। সর্বশেষ যাকে জান্নাতে নিবে এতে হাজার হাজার কোটি কোটি মাইল এইভাবে ফুল ফলা দি বন বাদর দিন নিলে যাব। হাতে কইব আল্লাহ, ফেরেশতার কইব ভাই আপনাকে বলছে ভিতরে আপনারা আল্লাহ কিনলে সিটিং বাজি করে নাই, আই গেছি তো জান্নাত কোয়ার ঢাকায় 93 হাত, এতে আরো কোটি 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 মাইল লই যাব গো। কার্পেট বিছাই না, ওই যেরকম দেই এসি এনে বিরিক ফিল্ডের লগে সোফা সেট এরকম হোটেল টোটেল, এতে এনে বই কার্পেটও বই নিছে বই যাবো ইয়ো। আর এটা হইলে সারা আপনারা আল্লাহকে আর কষ্ট দিয়েন না, পরে সিটিং এটা ন জান্নাত আট আট আরো লই যাইব গো কোটি কোটি মাইল। এতে ডার্লিংয়েরা এই বই রয়েছে 12,500। কে ভাই ভাই আপনার কাছে মাপ চাই কিনলে এই কথা কইলাম আইন দিকে ওদের বই না পারিটা অন্য মূল জায়গা ন ডাকাইতে আইসর দিন আরো বহুত ধরি। এইভাবে কোটি 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 মাইল পথ নিয়ে যাবে। আপনাদেরকে তো আমরা এসব ওয়াজ করি। আমার মাওলানা আব্দুল কাদের ভাই হাফেজ সাহেব দোলখান মসজিদে 27 বছর 30 বছর ওয়াজি জ্ঞান হুনায় শুনতে শুনতে আপনারা তিতই গেছেন নয়, আমরা বুঝি। আপনারা কন এডি হুজুরেরা মাল কামাইবার লাঙ্গর এসব জান্নাত এর কথা কয়। এত বড় জান্নাত আমরা এক ডিসিমেল এক হাত জায়গা ছাড়ি না, 1 ফুট জায়গার লাগ কোবাই লাই, পৌরসভার ড্রেন দেয় না, রাস্তা দেয় না, ঠিক কিনা? আর আঙ্গ হাজি হেদায়তুল্লাহর বা লাইল কাটে আসেনি বলতি এরকম লাইল কাটা হাজি বর্তমানে সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে আসেনি এতে। এই স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই যে আপনি বললেন সুবহান রাব্বিয়াল আলা, কি বললেন? আমার ফুত পবিত্র সুবহান রব মানে আমার প্রতিপালক, যিনি আমাকে খাওয়ায়, কবরেও খাওয়াইব, মায়ের পেটে খাওয়াইছে, দুনিয়ার কেউ জানতো না, হাসরে খাওয়াইব, পানি খাওয়াইব, খানা খাওয়াইব, 50,000 বছর জান্নাত খাওয়াইব। সে রব আলা, তিনি মহান বড়। 3টা ওয়ার্ড এখানে, সুবহান রব আলা। আল্লাহ আমনেরে মাথা মুছি সেজদা অবস্থায় মাথা মুছতেছে, কইরে রাজু এরে কামাল তুই আমার আলা কইছ, তুই কার দেখছ? তুই বন্দা আল্লাহর লগে মার্কেটিং করে দেই না মানে আমনে আল্লাহ আমারে কি আপনি মূর্খ মনে করছেন? আমি আপনার সেজদা দিয়ে না জানি আল্লাহ, আল্লাহ আপনার লগে কথা কইতেছে সেজদা অবস্থায়। তাই কত বড়টা তুই কসে? আমেরিকার নাসা থেকে বলা হচ্ছে আপনি কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? এশিয়াতে। এশিয়া কোথায়? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী সিটিং কোথায়? 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ ফাঁড়া কোথায়? 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570-এর সাথে 18টা শূন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায়? এই রকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার দেশিটা কোথায়? অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার দেশিটা কোথায়? অসংখ্য সুপার ক্লাস্টারের জগৎ মহাজগৎ নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এইভাবে এটা কি মহাবিশ্ব শেষ? না, এইভাবে চলতেই থাকবে। হযরত আল্লামা বিজ্ঞানীরা বলতেছে
আমরা 0.01% আবিষ্কার করছি, আর 0.9999 পয়েন্ট অনন্ত মহাশূন্য এই জগৎ খালি। এই জগতের পর অসংখ্য মাইল দূরে হলো প্রথম আসমান। এই আসমান, ওই প্রথম আসমানের উপরে এই জগৎগুলো আছে, সেখানেও এই গ্রহ নক্ষত্রগুলো আছে। এটার থেকে আরো দূরে আরো বড় দ্বিতীয় আসমান, এইভাবে 7 আসমান। আল্লাহ আপনি কত বড় আমি আপনারে বলতেছি। এইভাবে 7 আসমান, এক এক আসমান থেকে এক এক আসমান আরো দূরে আরো বড়। আল্লাহ তারপর মাবুদ্রে তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ। ও মাওলা, সেই দেশগুলো একটা থেকে একটা আরো দূরে আরো বড়। তার চেয়ে বড় রে আল্লাহ মালায়ালার 5টা রাষ্ট্র। ও বারে এলাহি, তার চেয়ে বড় আপনি আপনার আরশ আজিম। ও আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু আপনাকে মাথাটা শ্যানবাগে পলতিতে মুছে দিয়া কয়, বান্দা তোর মতো এরকম বান্দাকে আমি আল্লাহ এই তোরে মাথাটা জাহান্নামের আযাবে নেব না। কথা কি বুঝছেন? 1% বোঝেন নাই। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের 53টা ফোলামাইয়া আছে, হেতের এক ফোলার নামে মিক্রন সিটি নক্ষত্র। এই সিটিং সূর্য ডাকাইতে তু 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যরে হাতের হাড়ের ভিতরে ঢুকায়। আব্বার গোষ্ঠী গিলে তাম আব্বা হাঁদা বেড়া কে কয়? আল্লামা হজরত নাসা শরীফেরা কইতে আছে, তারা বিজ্ঞানীরা কয় এই অনন্ত মহাশূন্য মাত্র 1% আমরা আবিষ্কার করি না, অনন্ত মহাশূন্য খালি। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের যে ডিজাইনটা দিছে, আল্লাহু আকবার, সেই জগৎ আছে আছে রে। তামাম পৃথিবীর মানুষ কোরআনের মুজিজা বুঝলো না, কোরআন পড়লো না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়া হে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। এখন বিজ্ঞানীরা হুজুরে গো কথাটা ঠিক, নবী কিন্তু সহিহ আল বুখারীর হাদিসে কইছে, কমাগো জগতিটা আছে। এই পৃথিবীর এই জগৎ এক একটা গ্রহ থেকে আর এক একটা গ্রহ কত দূরে কত বড়, যত দূরে তত বড়। এই প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা। এতে এই মহাশূন্য এক একটা গ্রহের অবস্থান কত? তারা কয় প্রশান্ত মহাসাগরের এই পশ্চিম মাথা যদি একটা টিকটিকির ডিমের খোসা ভাসিয়ে দিয়ে এটার নৌকা কল্পনা করে, আর পূর্ব মাথায় যদি একটা টিকটিকির ডিমের অর্ধেক ভাসায় দেন খোসা, এই খোসাটা কতটুকু সাগরের জায়গা দখল করছে? অনন্ত মহাশূন্য সাগর খালি। কয়েক একটা গ্রহ নক্ষত্র এইভাবে জায়গা দখল করছে অল্প কদূর, অনন্ত মহাশূন্য খালি। এখন হজরত বিজ্ঞানীরা কয় মাগো জগতিটা আছে রে, জান্নাত আছে। আমি ইন্দোনেশিয়াতে অক্টোবরে গেলাম জাহান্নাম বুঝার জন্য। আমি গেলাম আমার এডুকেশনাল ট্যুরের জন্য। অগ্নিগিরিটা দেখলাম আব্দুল কাদের ভাই, 5 কিলোমিটার ব্যাসার্ধ এটার
এই ইয়াটা মুখটা আগুনের লাভাটা বার হইতে 100 মাইল পর্যন্ত যায় আগুনের এই লাভাটা। আজ যে জাহান্নামের কিছু দুর্গন্ধ, এটার কাছে খাড়াম যায় না, প্রচন্ড রকমের দুর্গন্ধ, সালফার অ্যাসিডের এই গন্ধ। এখান থেকে লাভাটা যখন উত্থিত হয়, দেখছে আইসল্যান্ডে যে অগ্নিগিরি বাইরেছে, আল্লাহ দেখাইতেছে কি রিডে তোলো এমন দেশ পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত বরফে পড়ে রয়েছে। যেখানে যত বরফ মনে করবেন এটার নিচে আগুন, এটার আল্লাহ এসির ভিতরে রাখছে। আল্লাহু আকবার। জাহান্নাম বুঝতে হইলো অগ্নিগিরিগুলা দেখলে আপনি বোঝেন। এখন সূর্যের গায়ে তাপমাত্রা 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। কয় কোটি? আরো জোরে কয় না, কয় কোটি? 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই 2 কোটি থেকে সেনবাগে আসে মাত্র 26-27 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে একটা গ্রহ আছে সূর্যের এসডোরাস, খোদার গাড়া। সেই খোদার গাড়ার গায়ে আগুন হলো সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। দূরত্ব হইল সূর্য থেকে তাহলে অনেক দূরত্ব। সূর্যের কেন্দ্রবিন্দু থেকে হাতের দিকে তাকাইলে দেখা যায় 10 নম্বর গিয়ে সুই মাছ আসিরে, যেটা যে খাতা সিলাই করে, সুইয়ের মাথাটা লাল গরম করলে যেভাবে লাল জল 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 জ্বলায়, এইভাবে এটা জল 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 জ্বলায়। অথচ তাপমাত্রা 10 লক্ষ গুণ বেশি। এখন বিজ্ঞানীকেরা কয়, মা গো, যার নাম সত্য। এতদিন কেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কি ওয়াজ করে, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি টেম্পারেচার, এটা কোন তারে জ্বালাইব? সুইচ কর্ন রাখবো, সুইচে তো জ্বলি যাব। কারণ রডের সেখানে যে 5000 ভোল্টের সাথে আগুনটা জ্বালা, রড কারখানাতে কত কিছুর পরে আগুনটা কন্ট্রোল করে। তো 70 গুণ বেশি হলে তো পৃথিবীতে এটা কন্ট্রোল করার কোনো সুযোগ নাই। এখন বিজ্ঞানীকেরা কয় জাহান্নামের আযাব সত্য সত্য রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া সমস্ত কথা কয়, কেমন করিয়া নির্ঘাত বুঝা গেল ওনার সাথে রব্বুল আলামিনের এক মহান টিচারের সম্পর্ক। তার নাম আল্লাহ, তার নাম। কষ্ট হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি শানবাগে ফলতিতে যত আমল করো এগুলা মাইব্য আল্লাহ, মাইব্য। ওয়াম্মা মানু খাফাত মাওয়াসিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের খারাপ কাজ, যাদের এই নেকের পাল্লা কম হবে, বদের পাল্লা বাড়ি হবে, তাদের জন্য হাবিয়া দোজক। আবু জাহেলেরা, কাফেরেরা এই সমস্ত ওয়াজ শুনি মক্কার জমিনে, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কয় মুহাম্মদের তো মাথা ঠিক নাই, কেমন করিয়ে সমস্ত ওয়াজ করে। আমরা রাতের আন্ধারে করেছি না, উট চুরি করি, ছাগল চুরি করি, এগুলো বলে আল্লাহ বলে মাখব কেন? রঙ্গু ভাই, এডি বুঝি কথা। এখন এই আয়াতকে অস্বীকার করতে যাইয়া বিজ্ঞানীরা 50টার উপরে মিটার বানাইছে। পরিমাণ, পরিমাপ, ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক ইত্যাদি। চলে জলে ঘুরে বিল ওঠে মিটারও। মিটারে কিছু আয় রয়েছে, তুমি ফ্রিজের ভিতরে কিতা রাখছো? মিটারে আপনারা দাম কাছে, এটা জানুয়ারির 1 তারিখ, যাও যাও 1350 টাকা দিয়েও। আঙ্গো জসিম্মা উন্ডা চালায়, ফলতির জসিম্মা, ওই মেইন রোডে দিয়ে 80 মাইল স্পিডে যায়। এতের সামনে মিটার দাম কাটতেছে, জসিম্মা তোর উপরে তো আল্লাহর গজব পড়ে। এত চোখ দিছে, কিটা কিনলে গজব, তোদের ডাকাতের হলো 80 চালাইছ দে পাড়া, ওই রেন্ডি করি গাছের তলা তো ভরে দিবি। এটা দমকার কে তারে? মিটারে। মিটারের নাম হজরত স্পিড মিটার। কি মিটার? কিন্তু সাক্কা রয়েছে নিচে, মধ্যে দিয়ে রয়েছে ইঞ্জিন, তার এক কানের ভিত্তি দিয়ে হান্দা করতে আছে, জসিম্মা কন্ট্রোল কর, ডাকাত এনে ভরে দিবি তো। এটা কি মিটার? স্পিড মিটার। কি মিটার? স্পিডও মাফিয়ালা। মহাশূন্য বিমান চলতেছে, হাতে কম্পিউটার আঙ্গর দেখা, আফসারি ভাই আমি বিমান না, গ্রাউন্ড স্পিড 100,000 কিলোমিটার্স, 1000 কিলোমিটার্স। বাতাসের আর্দ্রতা কত হিতেও কইয়ালাম। তারপরে সেখানে
টেম্পারেচার কত সেটাও বলি দেন কি বিমান কি নিচে থেকে চাক্কা হালাইছি চাক্কা দিয়ে গুড়ি মাফের নি আঙ্গ জসিমের বাফেরে কানকিরাট খুগুন্না ডাক্তারের কাছে নিয়েছে কনা রে বুড়িয়া জিরবাত কামড়া লাল তো সবুজা নি আব্বারে নি কথা দিছি ও আর আব্বাও আর অজ্ঞা আব্বা মাত্র আর আব্বা মোর মাহার মারে বিয়ে দিও আব্বা কইও কিসমতের ব্যাপার আর আব্বা তো শেষ ওদের মা ফেনছে ডাক্তার সাহেব ও মা একিতে একটা যে কাপড় দিই বাঁধি এ সবুজার বাহারে মাফি আবার খুগুন্না ডাক্তারে এমনি চোখ গড়াইছে সবুজের দিকে এটি করছো তোরা আর বাইডারে মাতি আনছ রোজাটা কি হয়েছে যারা কস মাহুতে মারি আনছ ফেসার তোরা 10 এতক্ষণ কিতা করছো ও কাকা কি কর কাহা কাকা ও কাকা ওই আমার আব্বা বুঝি মরি না যাই কি রে এত কাপড় দিই না ধরল কি দিচ্ছে কাপড় দি ধরি এ মারতে আছে ফিস ফিস করি এটারে কি মিটার কয় এই যন্ত্রটারে কি কয় স্টেথোস্কোপ এটারে কি কয় এই আয়াত থেকে বানাইছে তাম পৃথিবীতে সারা পৃথিবী লড়া দেয় হিডার যন্ত্র বানালাইছে ডাইরেক্ট সিসমোগ্রাফ কি গ্রাফ এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসর মাঠে দে মাফাজুফার কথা বলছেন ফাআম্মা মান খাফফাত মাওয়াসিনুহু ফাউম্মুহু হাওিয়া ওই মাফাজুফা মিজান সত্য 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 রে মাফাজুফা হাসর মাঠের মিজান ফুলসেরাত সত্য নেই কথা কন সত্য নেই তাহলে এই অ্যাকাউন্টে কিছু নেকামল ঢুকান আপনি তো পড়তেছেন না ইবাদত করতেছেন না ওয়াজ ভালো লাগতেছে কিন্তু নাই আমল করার লোক নাই নামাজ পড়ার লোক নাই আপনি মনে করেন নামাজের তসবিগুলো এমনি এমনি কই দিছে মুক্তবর হুজুরে এই নামাজের তসবিটা তো মুক্তবর হুজুরের তসবি নয় নামাজের তসবিটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল কৃত ওহী গায়রে মাতলুব নবীজি বলছেন সেজদা দিয়ে বান্দা সেজদার সময় আল্লাহর কাছাকাছি চলে আসে তোমরা বলবে সুবহানা রাব্বিয়াল আলা আলা মানে কি ওই নাসা অ্যাডমিনিস্ট্রেশনের যেটা স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নাসা গবেষণা কেন্দ্র ওই আল্লাহ কত বড় কোথায় আছে সে আমার রব এত বড় আল্লাহ খুশি হইয়া যায় কো বান্দা তোর জন্য জান্নাত তাহলে কলিজাতে কারে রাখতে হবে মসজিদকে কারে তুই তো কলজার ভিতরে গাঁতি রেখছ ফেসবুক শরীফের এটার ভিতরে অশ্লীল ছবি দেখা যায় পর্নোগ্রাফি দেখা যায় এটাতে বৈকালবেলা বেগুন দল বাঁধি বই বই চায় চায়নি আসেনি তুই কলিজাতে মসজিদের বান্দিরা কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে আল্লাহু আকবার আর তোরা রাখছত কারে ইউটিউব শরীফে দেখলাম হোলার মাইয়া সিটাইঙ্গা বাসা দিক কলজার ভিতরে গাঁতি রাখুম তোমারে খুদে শিল্পীরাজ সিনার লগে বাজায় রাখুম তোমারে অননাই রে হোলাম দিকে হান লাগায় চ্যানেল আইতে বুড়িয়া বুড়ির আততালিতে কলজারের ভিতরে গাঁতি রাখুম এই সমস্ত সিটিং বাজি টেলিভিশনে নয় রে তোর তো গানটা এভাবে হওয়ার কথা ছিল কলজার ভিতরে গাঁতি রাখুমে তোমারে ও মসজিদ রে কলজার ভিতর পেরাক মারম তোমারে তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ তোমার সারা মন নতিয়ে বদ্দা চা দোকান আড্ডা দিতে ন যাই উমায় সিয়রট খাইতে ন যাই উমায় তোমার সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে যুবক কলিজাতে মসজিদকে গাঁথবে তো এই মসজিদ হচ্ছে তোমার জান্নাতের ঠিকানা আল্লাহকে সেজদা দাও কোরআনের কাজ করো ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগে দ্বীন
এই সমস্ত ভাইদের সাথে কলিজা লাগাও, কিসমত খুলে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। কোথায় যাচ্ছ? এই ফেসবুক একসময় ছিল না, ইন্টারনেট একসময় ছিল না, থাকবেও না সে। আসো আল্লাহর দিকে, আসো রবের দিকে, আসো আখেরাতের দিকে, আসো জান্নাতের দিকে। পড়ি আমরা আমিন। মসজিদের দান বাক্সগুলো দেখলে আবার সাহেব হুজুর আমার বড় কষ্ট লাগে। লেখা আছে, সেদিন কক্সবাজার ফেকুয়া দেখলাম ডেলা ফকিরের দান বাক্স, আবার লেখা আছে মসজিদের দান বাক্স মুক্ত হস্তে দান করুন। আমার 10 টাকার মনোকষ্ট আসে এই সমস্ত দান বাক্স দেখলে। আর মানুষ কত সিটিং, মসজিদুল্লাহ দানও করে ঠাসাই, জানেদের যতজন নামাজ পড়ব সোয়াব আমি পাবো। কত সিটিং এর সিটিং, মুসলমান নিজে নামাজ পড়ে না, সব সুদিরা দেখবেন মসজিদে টাইলস করে দেয়, এসি রুম দিয়ে দেয়। কিন্তু দুঃখ এক জায়গা, মসজিদের সভাপতি যদি এভাবে নিজের সুন্দর জিগা আব্দুল কাদের বাইরে দিয়ে দিত, হুজুর আজ 30 বছর আপনার বক্সগঞ্জ ইমামতি করেন, আমি নিয়ত করছি আরে সুন্দরী জিগা দিয়া দিই আমার কাছে বিয়ে দিয়ে দিই, আপনার খেদমত করবো, আপনার দোয়া করিয়েন, ইচ্ছা তো হাম জানা, ঠিক কিনা? এরকম পাওয়া গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন এক আবু বকর আম্মা যে আয়েশা সিদ্দিকারে দিয়ে দিছে ফিঙ্কি কালার, আমার আম্মা হলো ফিঙ্কি, হুমায়রা গোল্ডেন কালার, তামাম পৃথিবীর এক কফি, এত সুন্দর, বিশ্ব সুন্দরী, আল্লাহু আকবার। আগে মসজিদের টাইলস দিব, সব দিব, মসজিদের বেতন দিতে হলে এতজন ঠাড়া উড়ে গেছে। আর কেশিয়ার বানাগারে জানেননি, আকসার কৃপন্টি কেশিয়ার হয়। আমি যত মসজিদে চাকরি করছি, এতে টেয়াটা দিতে হইলে মাসটা হরি গেলে এত চান নাই। আর কাল্লা এক মাহফিলে টেয়া লই যুদ্ধ, মানে আঙ্গরে দিতে গেলে চান আর টেয়া এটা দিয়ে সিনেমা হল বানাই। এ আল্লাহ আজ রাজুতুন অগ্রিম লই লিছি টেয়া। রাজুরে কইছে আল্লাহ দা রাজু আর বদিল্লার হইসে মিস আছে, তো টিয়াগুন অ্যাকাউন্টে দে। আমরাও তো তোদের রাহাবার, তোদের টিচার, আঙ্গরের দেশা ইমাম সাহেবে অনেক বিল্ডিংও করো না, আর ভাই এইভাবে খেদমত করতেছে, জীবন যৌবন দিয়ে দিছে মসজিদের জন্য, এইভাবে কোটি কোটি ইমাম সাহেব। আল্লাহ তাদেরকে ভালোবাসার মন মগজ এই জাতিকে তুমি দান করো। আমরা ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহ, আমরা তোদের টিচার, তোরা টিচারকে সম্মানী দিচ্ছস। ছাত্ররা কথা শুনে না, ওয়াজ শেষে 14 গ্রাম একানো ওয়াজ করছি, লোক হয়েছে 50,000, হাদিয়া দিবার সময় কয় আমরা কি আপনারে দাওয়াত দিছি নাই? কিতা কয় আমরা কি আপনারা দাওয়াত দিছি নাই? তো কইলাম তাইলে আমি বাসি বাসি আইছি। না এরকম কোনো কথা নাই তো। আমরা কোথায় যেতাম? এল্লা অনেক বক্তা আগে চুক্তিপত্র সুন্দর করে করি গেলায়, মালগুন আগে 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 ভাগে দিয়ে লেবে। তোরা ছাত্ররা শিক্ষকের খোঁজ খবর নেস না, রোজা আইলে এই হাফেজ সাহুজের খবর লয়, তাও 80,000 তোরা বিশ্বান্দা উঠলে 40,000 দিয়ে টাইলস করে, আর 40,000 হুজুরের দেয়। হাফেজ সাহেব কত টাকা কামালা, তো 12 মাস হিসাব করলে 3,000 করিও তো পড়ে না, হজ্জনি এত যেন স্টক করি মরে। আল্লাহ তোর মসজিদে ভূমিকম্প ইউক, আল্লাহ আল্লাহ এতের মসজিদের ভূমিকম্প দিও আল্লাহ। কারণ মসজিদের ইমামের মারিয়াতে মসজিদ গড়ার লাগছে, এই 80,000 টাকা উঠেছে এতে হাফেজ সাহেবের দিব কই, ঠিক কিনা? আল্লাহ এতের মসজিদ ভাঙি এতের গা থড়ক কি রে আই না কইছে, তোরা আমিন কসকা কষ্টের কথা এগুলা ইমামদেরকে দিবেন, সম্মানিত খতিবদেরকে স্কলারদেরকে দিবেন। ইসলামী স্টেট কায়েম হয়ে গেলে রাষ্ট্রীয়ভাবে এগুলা দিবে, কোনো অসুবিধা নাই। কষ্ট হয়নি, কষ্ট হয়নি। মসজিদে দান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই দান বাক্সগুলো দেখলে আমার মনে কষ্ট হয়। আমার কাছে এরকম কল্পনা আসে, আল্লাহ দান বাক্সে যদি একটা সিওল থাকতো, একটা হুঁক থাকতো, করতে হয়তো বাক্সার মেয়েদের টেঁয়াটাতে গায়েবীভাবে একটা সিওল আই হুঁক দি ধরিয়াতে রে সিওল দি বাঁধি কইতো তুই হান্দা মসজিদ, তুই টিয়া দেশকারে তুই তোরে দান করে দিছি, তুই আসর হরি যাইস। আর আমার মনে কষ্ট হয় কানকিরাটে যে কালেকশনটি করে এনে খাড়াইটা দেন ভাইরা দেন, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, আমাদের বাটিয়া বিটা মসজিদ দান দা দানকারের মাতা পিতা আল্লাহ সুখে রাইখ কয়বরে কবরে রেখো কয়বর নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাইসরে। দেন ভাইরা দেন, অমুক সিএনজি থেকে 20 টাকা কোন মারহাবা, দেন ভাইরা দেন, দেন ভাইরা দেন। আমরা যে কি করি
তা তুমি দেখো আসমানে, আমরা থাকি জমিনে, তুমি থাকো আসমানে। দেন বাইরা দেন। এই সমস্ত কালেকশন বাদ দিতে হইবে, এখন নতুন ডিজিটাল কালেকশন করতে হবে। দেন বাইরা দেন। আমাদের গাজীরবাগ ডমরুয়া মসজিদে, তারপরে আমাদের পলতি মসজিদে, কানকিরহাট বাজার মসজিদে, মসজিদের মুসল্লি নির্মাণ কাজ চলিতেছে। দেন ভাইরা মসজিদে 10 জন 20 জন মুসল্লি দান করেন, 3টা সিটিং বইগা মেয়ে টানতে টানতে অটত করি বই বই যাইতে আছে। সামনের 2 সিটাও মহিলা বই বই খোঁজ গল্প করেন, মহিলারা আর বেড়ারা অটো চালাইতে আছে সবুজা। তাড়াতাড়ি অটোটা সহ মেহরবানি করে মসজিদের ভিতরে ঢুকাই দেন, বুড়িগারা নামাজ পড়ি যাক। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার। কি কালেকশন করিবার? এ দান বাক্সাতে যদি আল্লাহ একটা কুদরতি সিওল লাগাই দিত, জিজ্ঞে মসজিদে হইসে দিত, আর মসজিদের এই বাক্সার ভিতর থেকে সিয়ন সিদ্ধ তো সিয়ন রায় সিয়ন চিত্র একটা উড়ি, আপন শিকল একটা উড়ি, অটো সিস্টেম এটা মোড়ই এতে বাঁধি এত মাগো মাগো। ও তো ডাকাইতে আসে, কি টিয়া দিতে আইস, তুই হান্দা মসজিদ তোর দান করে দিছি, আসর হরি যাইস, মাগরিব হরি যাইস। দোয়া কর আল্লাহ মসজিদের দান বাক্সা থেকে এরকম গায়েবী শিকল বাইরই দাতার করে বাঁধি মসজিদের ভিতরে দান করি দেখ। আমিন। ঠিক আছে না আব্দুল কাদের ভাই? একটা গায়েবী শিকল বার হয়ে এত কইব ইহাই দান করতে বেল, তুই দান করার দরকার না, তুই মসজিদে তোরে দান করে দিছি। নামাজ পড়বেন নি? নামাজ পড়বেন নি? এই নামাজ পড়লে এই বিশাল জান্নাত, জান্নাতের বয়ান আর কত করতাম। আল্লাহ নিজে আপনার করে আপনাকে কানকিরাট কোরআন শরীফে কইতেছে, বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি রে, জান্নাতে মজাই আলাদা। আল্লাহ তো মজা থেকে মোনাজ্জা। আল্লাহ কয় বান্দা রে, তোর আব্বা আদম সফিউল্লাহ আলাইহিস সালামের বিয়ে আমি পড়াইছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও রাজু রে, ও মাহবুব, ও তুহিন, তারপরে তোদের আব্বার বিয়ে আমি জান্নাতে পড়াইছি, আর তোদের ফলতির বিয়াটা তো গো মাওলানা আব্দুল কাদের সাহেবে পড়াইছে। আমি আল্লাহ তোদেরকে জান্নাতে বিয়ে করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। এরকম আয়াত আছে 4টা আয়াতে কয়েকটা আয়াত আছে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে হুরের সাথে বিয়ে করাবো। কত মায়া লাগে আয়াতটা পড়লে। আল্লাহ তুমি, আমি আফসারিকে তুমি বিয়ে পড়াইবা। জমামত কাল্লেমের শিখা ফেলটা ফাইল আল্লাহ ডাইরেক্ট। তোরা তো মনে করছো আমরা তো করে মজা দিবেন এসব কথা করে। আল্লাহ তোমার বিয়েটা আমি পড়াবো। বান্দা তোমার বিশ্বাস না হলে তুমি কোরআনটা দেখো। তোমার আব্বা আম্মাকে জান্নাতে প্রথম বিয়ে আমি পড়াইছি, শানবাগের বিয়ে ইমাম সাহেবে পড়াবো, জান্নাতের বিয়ে আমি পড়াবো। আজওয়াজু মুতাহহারা, পূত পবিত্র মহিলা, এরকম আয়াত আছে কোরআনে 4টা। পূত পবিত্র আজওয়াজু মুতাহহারা কেন বলছে আল্লাহ? জান্নাতের মহিলারা দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি আগাই আছে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। মানে ওয়াল হামলে আর কি। এই জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই, হাইজ নেই, নেফাস নেই, তারপরে পেশাব নেই, পায়খানা নেই, তারপরে বীর্যের দুর্গন্ধ নেই। এই গর্ভবতী হওয়ার নির্যাতন থেকে তারা পুত পবিত্র। এমন স্মার্ট হুরের সাথে আল্লাহ বিয়ে করাইবে। এরকম আয়াত আল্লাহ কয়টা কইছে? আরো জোরে। আল্লাহ কি মিশা কথা কয় না? তাহলে 4বার কইলো কেন? তো করে বুঝাই পাল্লা কইছে। আল্লাহ আরো কত মহব্বত করি কয় তো করে। এই আয়াতটা পড়লে আমার আল্লাহর প্রতি এমন মায়া আসে। আল্লাহ মনে হয় যেন আঙরে কোলে করে কয়, বান্দারে সুমাদি কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা আর কার কথা চেয়ে এত অধিক সত্য হতে পারি? আল্লাহ নিজে কয়, বান্দা আমার এই প্যাকেজ থেকে আর কার প্যাকেজ এত সত্য হতে পারে? বান্দা আসো না তুমি আল্লাহর দিকে, আসবানি তোমরা আল্লাহর দিকে। সূর্য নিয়ে যে কথাটা বলছি প্রিয় মানুষ, এই যে তোমরা আল্লাহর এত নিয়ামত খাও, ওই যে রব বলছো, রবের শুকরিয়া তো তোমরা করো না। এই সূর্যটা বিজ্ঞানী নিউটন কয় কহেতে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে,
এইটা যদি কোনো রকম হাতে 4 লাখ কিলোমিটার নিচে আইতো তাহলে পৃথিবী জ্বলে যেত। সাগরগুলা 23.5 ডিগ্রি অক্ষাংশে হাতে আছে, 0 ডিগ্রি যদি কোনাকুনিতে থাকতো 0 ডিগ্রিতে, তাহলে পৃথিবীর তলাতে এই বরাবরে সাগরগুলার পানি গরম হই তারপরে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ চলে যেত এখন যে পজিশনে আছে। আর পানিগুলো গরম হয়ে দোনো গোলার্ধে চলে যেত, উত্তর মেরু আর দক্ষিণ মেরুর কোনো কাজ আকর্ষণ থাকতো না। 4 লাখ কিলোমিটার যদি নিচে আইতো তাহলে পাহাড় পর্বতগুলা আগুনে মার্বেল পাথর মতো জলজল জলজল করে আগুনের মতো জ্বলতো। আর যদি 4000 কিলোমিটার উপরে সূর্যটারে সেটিং দিত কোনো ইঞ্জিনিয়ার, তাহলে এই পৃথিবী সব বরফে আচ্ছাদিত হইতো। বিজ্ঞানী নিউটন কয় নিশ্চয় এটাকে কোনো একজন প্রযুক্তিবিদ, একজন ইঞ্জিনিয়ার এটারে কি করছে, এটারে জাগা মতে সেট করছে। তিনি কে? আরো জোরে, তিনি কে? এই পৃথিবীর মানুষ আল্লাহকে স্বীকার করে না। ওই কইছি যে আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতন, আসসালামু আলাইকুম, কিন্তু হযরত আল্লামা বিজ্ঞানী নিউটন আমার মাবুদের কথা কয় না। আর হাতে 1000 কিলো স্পিডে ঘুরতেছে। ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা। আওয়ালাম ইয়ারাও, আল্লাহ জাল্লাহ শানু বলছেন, ও নবী তাদেরকে বলেন যদি এই রাত্রটাকে আমি টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতাম, কে তাদেরকে দিন এনে দিত? আর দিনকে টেনে যদি আমি লম্বা করতাম কিয়ামত পর্যন্ত, কে তাদেরকে রাত করত? এই সূর্যের কারণে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত যে হচ্ছে, সূর্য 1000 মাইল স্পিডে চলছে। বিজ্ঞানী নিউটন বলছেন কোন স্থির পদার্থকে কেউ সেলফ না দিলে এটা কি হয় না, চলমান হয় না। একজন ইঞ্জিনিয়ার এটার 1000 মাইল গতিসীমা দিয়ে দিছে। যদি সূর্যের গতি 100 কিলো হইতো, কয়শো? হ্যাঁ, তাহলে কয় দিনে একদিন হইতো, কয় রাতে এক রাত হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। এই গতি স্পিড মিটার দিছেন কে? ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে অন্তরীণ ঘুরছে, সাঁতার কাটছে নিজস্ব স্পিড নিয়ে। মহান রবের কর্তৃক যে স্পিড পাইছে এই স্পিডে তারা ঘুরতে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 23 ডিগ্রি অক্ষাংশের কারণে বাংলাদেশে 6 ঋতু। যদি 0 ডিগ্রি অক্ষাংশে ঘুরতো 1 ঋতু পাইতি। ঋতু বলতে কিছু থাকতো না। শীতকাল, গরমকাল, এই যে কাল পাচ্ছস, ওর দক্ষিণ গোলার্ধে সূর্য চাইলে বাংলাদেশে শীতকাল। এই শীতকাল আইলে বাসা মূলা, কাঁচামরিচ, দৈন্যা হাতা, পালং শাক, যেটা খাইলে শরীর গরম হয়, ভাবি খুশি হয়, পালং শাক খাইবি। বাদাম, শীতকালে বাদাম লাগাইবি, ভালো ভালো খানা। তারপরে আঁশ শীতকালে ডিমা বেশি হাড়ে, ডিমা খাইবি, ভাবি খুশি। গরমকালে লাড়ি গাছ হই, মিষ্টি কুমড়া। এই যে গরমকালে এই জিনিসগুলো আসে, শীতকালে তোর ঠোঁট হারিয়ে যাবে, অধিক ভিটামিন সি লাগবে, ঠিক নেই? জলফাই সাইলতা টাইলতা দিয়ে দেবে, বুড়ি এমনি গোল্লা করি আসে, ব্যাসলিন লাগাও, হু 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 হু, যারা না আসুন ঠোঁট হারিয়ে গেছে, হু 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 হু। তোরে ঠোঁট হারা কে? শীতকালে ঠোঁট ভালো করার তারপরে ব্যাসলিন দিতেছে এই সমস্ত খানাগুলাতে শীতকালে। এই কালটা করে কে? সূর্য করে কে? সূর্য। সূর্যের মিটার কার হাতে? কার হাতে? সূরা ইয়াসিন বলছে। আল্লাহু আকবার। এই আন্দিয়া হোটেল এটার নাম কি? তা দেই এলাম দে। হ্যাঁ, স্বপ্ন, স্বপ্ন পড়ি, স্বপ্ন বডিতে সবুজ আসার মিনারে লেছি, মিডির মিডির আসে। আপু তোমাকে অনেক ভালো লাগে। হ্যাঁ, বিআইপি, বিআইপি কেবিনে বসে। এগুলো তো হলো জেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। নাম আছে হোটেল, সুস্বাদু খাবার পাওয়া যায়। আসলে কি যদি বলতো যে শুধু হোলা রাহান দাইবা বা শুধু মাইয়া রাহান দাইবা, বেচা কিনা নাই। বেচা কিনা জয় বাংলা। আরেকটার নাম ডুলিবাড়ি, আরেকটার নাম ডুলিবাড়ি, মার ডুলিবাড়ি। কি জবাব হোটেলের মালিক আমার রবকে দিবে? কি চলছে সেখানে? ছেলেমেয়েরা খুব সুন্দর করিয়া যায়, চাইনিজ খায়, পরে প্রেমে শেখ খাই, একটা চাইনিজ কুড়েল দি কোবায়।
ঠিক কিনা? চাইনিজের সাথে চাইনিজ কুরাইলের দারুণ সম্পর্ক, দারুণের প্লুরাল নম্বর দারুণ। তো এরপরে শারমিনে কো ভাই আপনাকে অনেক ভালো লাগে, খাচ্ছে দোনকা, মিডির হাসছে। কি করতেছে? হাসছে। কো ভাই আর কতকাল কত পানে চেয়ে থাকবো। গোলাপ ফুল দিয়ে বরণ করে, লাল ঠোঁটে আমাদের প্রিয় শারমিন, কাজল কালো চোখ দিয়ে, চুলটা নাড়া দিয়ে হাসছে, কথা বলছে। এই যে শারমিনকে লাড়াচ্ছে, সবুজকে প্রেমে ধোলাচ্ছে, কিসে? অক্সিজেনে। কিসে? আসো, অক্সিজেনের বাড়ি কোথায়? সে আসছে গাছ থেকে। গাছের এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এই সূর্য থেকে ছিদ্র থেকে ছেঁকে গাছ অক্সিজেন তোমাকে দিচ্ছে। এই নাইট্রোজেন প্রক্রিয়া গাছ এই শিকড় দিয়ে, স্যালাইনের লতা দিয়ে পানি টানি সূর্য থেকে টেম্পারেচার নিয়ে সে বেড়ে উঠছে, তোমাকে অক্সিজেন দিচ্ছে। তা আমাদের শারমিনা সবুজ খাচ্ছে, এই নাকে মুখে অক্সিজেন ঢুকছে ডলিবাড়ি রেস্তোরাঁয়। সেখানে যাইয়া অক্সিজেনটা 200 কোটি ছিদ্রে এখানে পাম্পিং করতে আছে। যাই অক্সিজেনটা ঢুকে, হজরত রক্তের 3টা কণিকা আছে, হজরত লৌহকণিকা, হজরত শ্বেতকণিকা, হজরত অনুচক্রিকাকে এই অক্সিজেন সিটিংয়ে কোবাইতে আছে। এটা নাকে মুখে দিয়ে হাঁদাইয়ে ছিদ্রের পাম্পিং যায় 70 কিলো স্পিডে যাইয়ে কোবাইলে তখন সবুজ আর শারমিন মিডির হাসে, ভাই দারুণ, আর কতকাল কত পানে ছেয়ে থাকবো, চলো আমরা কাজই ডাকি, বিয়ে করি। কথা ক, যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব? সুলাইমান আলাইহিস সালাম একদিন পার্লামেন্টে অধিবেশন কল করলেন, করে তোরা তো আর 300 জন পার্লামেন্ট সদস্য, মন্ত্রী, এমপি কিতে আস, এরা আমার শখ রে। ক জাহাবনা কি শখ? কয় পৃথিবীর মহাশক্তি হয়ে গেছে গো বিলকিস, সাবার রানী এতিরে সংসদ ভবন সৌরা রাষ্ট্রটা কে আর সংসদ হলো এনতিরবি। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর বিজ্ঞান জ্ঞানকে স্টপ করাই দিছে। সুবহানাল্লাহ। যোগাযোগ মন্ত্রী কয় হুজুর 2 দিন লাগবো, কেউ কয় হুজুর 1 মিনিট লাগবো, কেউ কয় ওয়া ইফরিতু মিনাল জিন্নে, জিনের মধ্যে অজ্ঞা কয় আমনে বসা থেকে দাঁড়াইতে ততক্ষণ দূর ওইটা কি এত সময় কই? তোরা তো যে সময় নষ্ট করস। সুলাইমান আলাইহিস সালাম সময়ের দাম দেয়, আরো তাড়াতাড়ি কে হারবি? আর যার কাছে ওহির আলেম আছে, জিন অজ্ঞা আছে, এতে বুড়া আর কি, ইনদাহু এলমুল কিতাব, তার কাছে কোরআনের ওহির জ্ঞান আছে। এমিয়া কয় জাহাফনা তারফাত আইনাক, আপনার চোখের পাইলাতা মারতে না মারতে যতক্ষণ সময় চোখ কাটবেন খুলবেন, এই মুহূর্তে যতটুকু লাগে সময়টা 1 সেকেন্ডেরও কম, ফাত করে দেখবেন বিলকিসেরও লই এনছি, হিতির রাষ্ট্র জয় বাংলা সোজাই এনো। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই, কেমন কিতা কইছিলি? জোরে গো, একটু ফিটি কর, এই তো সময়টা লস। হাত সামনে দে, এমনে দিলি কে, এমনে রেডি, হ্যাঁ বুড়িকে হাত উঠাও, সামনে দাও, ফিটি করো, রেডি, 22 নকে এমনে রেডি, উর্ফে দিলি কে? আমি যে লেভেলে দিছি ফাঁসে মার গাড়ির মধ্যে, আবার সোজা হও, হাত খোলো, রেডি, বুড়িকে সাত দিলে তো হাত খোলো, আরে হাত খোলো, তোমরা মারবো ফাঁসে, তুইও মারি দিবে, রেডি না। ঘুম কেন যাবি? আমার প্রশ্ন হইল এখানে, তুই যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা কিন্তু নিজ দায়িত্বে পিকআপ দিবি। সুবহানাল্লাহ জোরে কও। ডাইরেক্ট সাহাবার রানী বিলকিস এবং তার রাষ্ট্রকে সুলাইমান আলাইহিস সালামের সংসদে নিয়ে আসলে মহাগ্রন্থ আল কোরআন এই সমস্ত কথা কেমন করিয়া বলে, আমি অবাক হয়ে যাই। সুবহানাল্লাহ। এই সমস্ত কথাগুলা বুঝতে হলে দেলকে নরম করতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। ধৈর্য হারা হয়ে শুনলে লাভ হবে না, চলে যাবে গো বুঝতে না। দেখো কি মজার জিনিস দিচ্ছি। তো বিমানের ওয়াত্তাইরু মাহশুরাতান কুল্লুল্লাহু আওয়াব। তারপরে তয়ের নিয়ে একটা কথা বলছে, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এই যে আকাশে পাখির মেলা, পাখির ঝাঁক উড়ে বেড়ায়, তাদেরকে কেউ ধরে রাখে না, আমি রহমানুর রহিম তাদের ডানাগুলো ধরে রাখি। এজ লাইক পাখিকে নকল করে
আরবিতে বিমান অর্থ তয়ের, ফাঁকি অর্থ তয়ের। ফাঁকি জিয়ানো ফড়ে এটা রকম মাতার, বিমান জিয়ানো ফড়ে এটা রকম মাতার। এই বিমান বানানোর সর্বাধুনিক প্রযুক্তি, বিমানের পুরো ইঞ্জিনিয়ারিং প্ল্যান ফাঁকিকে নকল করে। এক লাখ ফাঁকি যে সময় হড়ে, হড়বার সময় দেখবেন কবুতর হাতে ঠেঙ্গিয়ে নামা আলায়, বিমানটা ল্যান্ড করার সময় গেট করে চাকাটা নামে যায়, বা 32 চাকা 16টা গেট করে ওঠে, এরপরে এমনি দিয়ে হাতে ওঠে। উঠবার সময় যেভাবে এমনি দেয়, ঠিক ডানাটারে শাটারটা এভাবে দিয়ে ওঠে। আল্লাহু আকবার। সামনের দিক যেভাবে সুচালো, ঠিক বিমানটা ওইভাবে সুচালো। মহাগ্রন্থ আল কোরআন কত সেক্টরে কথা বলছে, আজও মহাগ্রন্থ আল কোরআন আমরা খেয়াল করি না। প্রশ্ন হইল, নবীজি এই সমস্ত কথা কেমন করে বলল? নবীজি তো আমাদের শানবাগ স্কুল মাদ্রাসা কনওয়ান্দি হড়ে না, পড়ছেনি? ABCD জানে না, আলিফ বেতে জানে না, সরু সরেও জানে না। এন আল্লাহ একটা শেয়ানাগিরি খেলাইছে, সুবহানাল্লাহ কও। এই যে শেয়ানাগিরি খেলাইছে, এ কথা শিল্প ষষ্ঠ ভাষায় বলতে হলে এভাবে বলতে হতো, আল্লাহ জাল্লা শানু হিকমত বিতরণ করেছেন। আর শেয়ানাগিরি খেলাইছে কইলে তোকে মতো মেলে আর কি কথাটা। শেয়ানাগিরিটা কি জানোস নি? যদি আল্লাহ ওনারা আলিফ বা তা সাদি ফড়াইতো, তাহলে মাওলানা আব্দুল কাদের ভাইয়ের কাছে ফড়ান লাগতো মুক্তব। আল্লাহ টার্গেট হলো, হুজুর এবার একটা সিস্টেম করবো, আক্ষরিক জ্ঞান দিতেন না, আপনি উম্মি নবী পড়ালে, আর দুনিয়ার পড়ালে আইডিনের লোক আপনার সম্পর্ক নেন, অটো পাস, আপনার ডাইরেক্ট শিক্ষক আমি, সান্নুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পড়াবো, আপনি ভুলবেন না। আর আলিফ বা তা সাদি শিখলে এ আবু জাহেল্লা কানকিনহাট বই বই কইতো, মোহাম্মদ তো এডি প্রতিদিন রাখছে, এডি হড়ে পড়ি, টপিক্স বানায়, আলোচনা বানায়, আঙ্গ কাছে ওয়াজ করে, অতএব আর এটা কিতেটা একই হারে। এই জন্য আল্লাহ একটা সিস্টেম করছে, তাম পৃথিবীর মানুষকে চমক লাগাইয়ে দিছে। উম্মি নবী মানে আক্ষরিক কোনো জ্ঞান নাই, আক্ষরিকভাবে শিখার নাই, কিন্তু সকল জ্ঞানী বিজ্ঞানী, তাম জগতের সর্বকালের সর্বমহাশিক্ষক, সকল নবীদের থেকে বেশি জ্ঞান, সকল মানুষের টিচার, বরিস্তু মুআল্লিমা। আল্লাহ নবী বলছেন, আমি এই জগতে টিচার হিসাবে নাজিল হয়েছি। আরো জোরে। এবার বুঝছেন নবীরে আল্লাহ কেন স্কুল কলেজে তো পড়ায় না? পড়াইলে তো টিচার লাগবে, পরীক্ষা লাগবে, পরীক্ষা ফার্স্ট ফেলের ব্যাপার স্যাপার আছে। এবার ডাইরেক্ট আরশ আজিম থেকে বিতরণ করে দিছে, কলব টু কলব আল্লাহ দিয়ে দিছে, এখানে হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নবী কেমন করিয়া আসমানের ইনফরমেশনগুলো দিচ্ছে আমাদেরকে? আল্লাহর তো আমরা দেই না, নবীরও দেই না। মহাগ্রন্থ আল কোরআনের দেখতেছে একটা সূরার নাম সূরাতুশ শামস। শামস মানে কি? সূর্য। ওয়াশ-শামসু ওয়া দুহাহা, সূর্যের কসম। ওমা, তো সূর্যকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রইল মক্কাতে, উনি সূর্য লয়ে কথা কয় কা, কি ঘটনা কি? দেখছেন তার এলেমের দৌড় কত। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। দূরত্ব কতটুকু? 9,30,00,000 মাইল দূরে। কে? সূর্য সিটিং এর বাড়ি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদ ও কাবাতে থাইকো ওয়াশ-শামসু ওয়া দুহাহা, সূর্যের কসম আমার আল্লাহ করতেছে। ও ফলতির মানুষ, কানকিনাটের মানুষ, যখন সূর্য মানুষকে আলোকিত করে দেয়, সুবহানাল্লাহ। একটা সূরার নাম সূরাতুশ শামস, একটা সূরার নাম সূরাতুল কামার, ওয়ানশাক্কাল কামার। ওরে চাঁদের হাড় আলাই, এ হাডানি দেখিয়েছিনি এডুইং অলড্রিং মাইকেল কলিন্স নেইল আর্মস্ট্রং 1957 সালে। দেখছেনি রাশিয়ার বিজ্ঞানীরা? দেখছেনি? দেখছে যে চন্দ্র মানে বহু বছর আগে ফাটল ছিল। নুড়ি পাথর এনে পরীক্ষা করলো ভগ্নাংশগুলো, এটা কোন দিন ফাটছে। রেল রাস্তার একটা পাথর যদি আপনি ভাঙেন, এটা থেকে একটা রশ্মি বিচ্ছুরিত হয়। এটা যদি আপনি কম্পিউটারে পরীক্ষা করেন কখন এটা পাথরটা ভাঙছে, ওই রশ্মি পরীক্ষা করলে বোঝা যায় সন তারিখ। তারা সেখান থেকে নুড়ি পাথর, আমার দুলাভাই এডুইং অলড্রিং মাইকেল কলিন্স নেইল আর্মস্ট্রং,
তারা তো আমার যে কোনো বোনের বিয়ে করছে না, এই জন্য দুলাভাই আর কি, আদম আলাইহিস সন্তান হিসেবে। তারা পরীক্ষা করে দেখেছে ঠিকই 570 সালের পর নবীজিদের নবুয়তি পেয়েছেন 622 খ্রিস্টাব্দের দিকে। এই চন্দ্র ওই সময়ের দিকে চন্দ্র ফেটেছে। ওই আবু জাহেল যখন বলল, মোহাম্মদ তোমাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানবো, তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো। আল্লাহু আকবার। এবার বুঝেছেন মুহাম্মদ সাল্লামের ইলমের দৌড় কত দূর। সুবহানাল্লাহ। কষ্ট হয়। আজকে একটু কঠিন আলোচনা করব যাতে অর্ধেক ছাত্র চলে যায়, এরপরে আলোচনা চলবে ইনশাল্লাহ রাত 1টা পর্যন্ত। আমিন। পুরো 3 ঘন্টা পিক আপ। কোরআনের যারা আশেক তারা আলোচনা শুনবে, আর যারা বাইরে আশেক তারা যাবে। আমিও রেডি আছি ইনশাল্লাহ। রেডি তো? কারা কারা আমার সাথে সর্বশেষ পর্যন্ত থাকবেন দেখি? মারহাবা। আমিন। আর যারা হাত উঠে নেয় তাদের ছুটি হবে, অসুবিধা নেই, সুবিধা মোতাবেক চলে যাবে। আমি বয়ানগুলো করব। তো দেখেন আয়াত লইলাম, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সে মহান সত্তা যিনি তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জিনিস জমিনের উপকারী। এই এসকারাফিডি আগে হালা দিত, অন লোয়াই গান আদা দাম। একটা জিনিস পালানোর কোনো সুযোগ নেই, সব কাজে লাগে। পৌরসভার মহিলা এগুলো সিস্টেম করে সার বানানো যায়। নেয়ামত আর নেয়ামত, মাতা, পৃথিবীর প্রত্যেকটা জিনিস ইনস্ট্রুমেন্ট। ওয়ামা খালাক্তা হাজা বাতিলান, ও রব আপনি কোন জিনিস বিনা কাজে তৈরি করেন নাই। আগে যে খোলা পায়খানা ছিল, খোলা পায়খানাতে দেখবেন যে ব্যাকটেরিয়া, বড় বড় ফোকা, টককে, এগুলো আল্লাহ এমনিতে সৃষ্টি করেন না। এগুলো আপনার পায়খানাগুলো খেয়ে পরিবেশ সুন্দর করে, এগুলো আবার অটো মরে যায়, পরিবেশের ভারসাম্যতা আনে, উর্বরা শক্তি বাড়ায়। সুবহানাল্লাহ। কারণ এগুলা নষ্ট না হলে তো আপনি দুর্গন্ধে বাঁচতেন না। আসেন তো, প্রত্যেক জিনিস তোমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ। সুমাস্তাওয়া ইলাস সামায়, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আসমানকে 7 স্তরে 7টা আসমানে বানালেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রত্যেকটা অনুপরমাণু সম্পর্কে জ্ঞান রাখেন। কে? আরো জোরে। তোরে মোবাইল শরীফ ইয়ানো এক্সারসাইজ যা আছে, প্রত্যেকটা পার্টস, মনিটরের দাম কত, এলসিডি একখান 7,000 8,000 টাকা, আলাদা আলাদা পার্টসের দাম, এটা আলাদা আলাদা সফটওয়্যার আছে। আল্লাহ জাল্লাহ শানু বলছেন, বান্দা আমি এইভাবে তামাম জগতে যত ইনস্ট্রুমেন্ট আছে, বান্দারে সকল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমি সব খবর রাখি, সব আমার ইশারায় চলে। গাছের পাতা যে পড়ে, শুকনো পাতা, সেটাও আমার সফটওয়্যারে আমি ইনফরমেশন না দেওয়া পর্যন্ত পড়ে না। তাসকুতু মিন ওয়ারাকাতিন, গাছের কোনো পাতা আমি আল্লাহর হুকুম ছাড়া লড়ে না। জরায়ুতে যে শুক্রাণু তুমি সহবাস করে দিয়েছ তোমার ওয়াইফের গর্ভে, সেটাও কি করে না করে, সেখানে কি অবস্থা, সেটার ডিজাইনও আমি করে দিই। তোমার সকল জাহেরি বাতিনি সকল কার্যক্রম আমি আল্লাহ আমার মনিটরে আছে। সুবহানাল্লাহ। খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। গ্রীষ্ম বাদল বন্যা বৃষ্টি, গ্রীষ্ম বাদল বন্যা বৃষ্টি, রুদ্র ঝরে না। খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আল্লাহু আকবার। ঝড় ঝঞ্ঝা, অগ্নিস্ফুলিঙ্গ, দাবানল কে নিয়ন্ত্রণ করেন? আরো জোরে। ইব্রাহিম খলিলুল্লাহকে পৃথিবীর মানুষ মিলে অগ্নিকুণ্ডে জ্বালাই দিচ্ছে। আল্লাহ শানে ডাইরেক্ট
ফায়ার সার্ভিস কেন ডাইরেক্ট আগুনের ওয়্যারলেস ফোন করলো, আগুন পৌঁছলি দে। আল্লাহ কি করতাম, আমার দোস্তের টেম্পারেচার যা মানানসই এটা হয়ে যায়। কুলনায়ানারো কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যায়। হয়েছে কিনা? নমরুদে কয় আগুন জ্বালাতে পারস না? বান্দির ফুট এদিকে জ্বালাতে পারি না, না পারি দেখাই দিব। আগুনে কথা বলে, প্রত্যেক জড় পদার্থ কথা বলে রবের সাথে। প্রত্যেক জড় পদার্থ, জীব পদার্থ সব তসবিহ পড়ে, ইচ্ছা অনিচ্ছা। আল্লাহু আকবার। কার? হাত খুলে দেখাও কার? শুধু মানুষ বেশি শিয়ানা, আল্লাহকে মানে না। দাবানল কার নিয়ন্ত্রণ? এখন হযরত আমেরিকা শরীফের জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন ভাই সাহেবেরা বলছে এই লস এঞ্জেলসের আগুন, বিপদে তো পড়ো নাই, বিপদের কথা শুনলেও তোমার কি লাভ? বিপদে পড়ার পর বুঝবা। এই জন্য ওয়াজ কলবে ঢুকতেছে না, আগে বিপদে পড়ো, ইনশাল্লাহ ওয়াজ ঢুকবে, সেদিন আর বেশি দূরে নয়। একখানা সবর। শয়তানে আগুন লাগাইছে কে? ওদের তো শয়তান বলার অধিকার নেই, শয়তান আমরা বলতে পারি। আমাদের মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 88 বার শয়তান কথাটা বলেছে, 88 বার মালায়েকার কথা বলেছে, ফেরেশতার কথা 88 বার, ইবলিসের সূরার কথা 88 বার। শয়তান সিটিং এর নাম লইলে 50 নাকি 5 অরব আছে। শাই প নুন 5 অরব, কয় হরফ? শিন ইয়া প আলিফ নুন। তাইলে শয়তানে আগুনে লস এঞ্জেলস ধরে গেছে, এখন চলতেছে ক্যালিফোর্নিয়া। তুমি জানো বাংলাদেশ কয়েকবার বিক্রি করলে লস এঞ্জেলস সিটির মতো হবে না, দাম দেওয়া যাবে না। এত সর্বাধুনিক, মনে হয় যেন জান্নাত নিয়ে আসছে দুনিয়াতে। এত পরিমাণ বিল্ডিং আর এত সৌন্দর্য, এত সুখ আর সুখ। এখন শয়তানে আগুন লাগাইছে, শয়তানের আগুন। আমাদের ফলতির রহমতুল্লাহর বউ নামাজ পড়েছে লামিরার, আর রহমতুল্লাহ ঘরের দরজার মুখামুখি দাঁড়িয়েছে, বা আরো হেতি নোয়াজ হয়। আর ইসুবের বউ আইসে নুনের লাই আওলাদ বান্ধব দিকে হারিস, বাবি নামাজ হয় সালামটা হিরাক তো নুন সাইম আর কি। তো রহমতুল্লাহর বউ সালাম হিরায়, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন। সালাম হিরেছে আর এই নুনের বাড়ি লই আসি। ইসুবের বউ ও ভাবি আরে এক বাড়ির নুন দেন না হাওলাত আই নিতাম। আচ্ছা ভাবি নুন দেয়ার লাগছে, আজ যদি আমরা সালাম হিরেলেন আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গগরের হেতন। জীবনে তো কানকির হাট এই সমস্ত সালাম আমরা শুনিও না। দূর ও ভাবি আনের বাইরের নাম কিটা? রহমতুল্লাহ। কন কই তো হারিছে এত হাত দিকে চাই মিড়ির মিড়ির আসে কত বই জামাইয়ের নাম ধরতে পারেনি, বুঝুন না? ইয়াল্লাহ সালাম হেরেছে যেহেতু আমি হাজির হয়ে গেছে করতে আছি আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গগরের হেতন। আমেরিকার মানুষ হবে 57 জন তো আইছে, আল্লাহ আল্লাহ জিকির করতে দুটি খুলে যাইব, কথা ঠিক কিনা? এই সেই জামানা, বিশ্বের মানুষ ইচ্ছায় অনিচ্ছা আল্লাহর জিকির শুরু করিব। এক কানা সবর কর, ধৈর্য ধর, তাহলে বিপদে মুসিবতে বাঁচায় কে? আরো জোরে। তারপরে টর্নেডো বন্যা বাঁচায় কে? হ্যাঁ